আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, বাসা থেকে মাত্রই বের হলাম কিছু ভিডিও ধারণ করার জন্য। শর্টটা আপনাকে ঘুরাই দেখাবো, আপনাদের দেখবেন এই প্রত্যাশায় বের হয়েছে আমি আর আমার এক দেশি ভাই। যদিও একা একা ঘোরাটা খুব সমস্যা, পিছনে গাড়ি হরেন দিচ্ছে, যেহেতু নতুন শহর নতুন জায়গা। বাসা থেকে বের হয়েই হাঁটতেছি, গাড়ি নিচ্ছি না, কারণ এদেশের মানুষ ইংলিশ এবং হিন্দি বলেন বাংলা বলেন একবারেই বোঝে না। ধরতে গেলে 98%ই বোঝে না, 2% কিছু বোঝে, তো সম্পূর্ণ না, কিছুটা। আজকে স্নো নেই, তবে শীতল বাতাস আছে অনেক। হাত শরীর মোটামুটি মনে করেন জমিয়ে ফেলার মতো বরফ আছে আজ এবং গতকাল। রোদ উঠাতে কিছু বরফগুলো গলে গেছে, আজকে এবং গতকাল রাতে কোনো বরফ পড়ে নেই, তবে শীতল বাতাসের পরিমাণটা একটু বেশি। বিগত দিনগুলোতে বরফ ছিল তবে বাতাস ছিল না, তার কারণে শীত থাকলেও এতটা ফিল হয় নাই। তবে এখন বরফ নেই, বাতাস আছে, শীতটার ফিল অনেক বেশি। বাই দ্য ওয়ে, আমরা শহরের পাশ দিয়ে হাঁটতেছি, মেন রাস্তায় যাওয়া যাবে না, তাই ফুটপাথ দিয়ে হাঁটতেছি। বেসিক্যালি উজবেকিস্তান হলো মঙ্গল সভ্যতার একটি পার্ট। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের যখন গ্রুপিংটা ছিল, যেমন এই উজবেকিস্তান তার একটা অঙ্গরাজ্য ছিল, কাজাকিস্তান উজবেকিস্তান এসব। তবে উজবেকিস্তানের পুরনো প্রাচীন সভ্যতা মঙ্গলের যেমন চেঙ্গিস খানের যে মঙ্গল সভ্যতাটা ছিল তার একটা পার্ট যখন মুসলিম হয়ে আসে, ঠিক তখন এই সভ্যতাটা ভেঙে যায়। ভেঙে যাবার পরে এরা আলাদা হয়ে যায় মঙ্গল সভ্যতা থেকে, একটু দূরে চলে আসে। দেখেন এদের চেহারাগুলো ম্যাক্সিমামই চায়নাদের মতো, যেহেতু এটা মঙ্গল সভ্যতার আদি পুরুষ এরা, তো এর জন্যই আমরা আজকে যাব সামনে একটা মার্কেটে ঢুকবো, দেখবো মার্কেটে পরিস্থিতির দাম কেমন, কি রেট। হ্যাঁ, তবে আশা করি কোনোটাই 5,000-6,000-এর নিচে নেয়, সর্বনিম্ন। ইভেন ইফ 1,00,000 টাকাও আছে, কারণ এখানে লাখ লাখ টাকা নিয়ে বাজারে যাইতে হয়, লাখ লাখ টাকা ছাড়া বাজারে যাওয়া যায় না, বিকজ এদেশে টাকার মানটা খুবই লো। যেহেতু এটা ইলেকট্রিক ভিসা প্রোভাইড করে এরা দেশটা, তার মানে বুঝতে হবে বাংলাদেশ যেহেতু ইলেকট্রিক ভিসা পায় উইদাউট রিকমেন্ড ছাড়া, তো সে তো বাংলাদেশের থেকে কারেন্সির লেভেলটা একটু লোই হওয়া স্বাভাবিক ব্যাপার। তো আজকে একটা অনুভূতি জাগলো যে এদেশে বিদ্যুৎটা কম যায়, তবে যখন যায় 2.5 ঘন্টা 3 ঘন্টা, মানে গতকাল আমরা যখন বাসাতে ছিলাম প্রায় 2.5 ঘন্টা, আজকে দুপুর থেকে প্রায় 2.5 ঘন্টা বিদ্যুৎ ছিল না। এখন অবশ্য আছে, জানি না রাতে কি হবে। তো সামনে বাস আসতেছে, দেখি আমরা সামনে এগিয়ে যাই, বাকিটা সামনে গিয়ে আমরা দেখাবো। যেহেতু অন্ধকার, রাত হয়েছে, আলোর শহর ঢুকতেছে। আমরা একটা মার্কেটের সামনে আসছি, পেপসি মার্কেট, লেখাটা দেখতে পাচ্ছেন। একটু একটু করে ভিতরে যাচ্ছি, যদিও আমি জানি না এরা অ্যালাউ করবে কিনা, তারপর চেষ্টা করবো আপনাদের প্রাইস প্রোডাক্ট দেখার জন্য। তবে তাদের কাছ থেকে অনুমতি নেওয়াটাই শ্রেয় মনে করি। জাস্ট এ মিনিট প্লিজ। আমরা আসছি মার্কেটের ভিতরে, এই প্রোডাক্টগুলো একটু দেখেন। এগুলো ম্যাক্সিমামই রাশিয়ান প্রোডাক্ট, কেন বেশি এটা বেশি সম্ভব ঘি, বারকোড আছে। প্রাইসটা দেওয়া নেই, বলতে পারছি না, তো আপনারা দেখেন, সমস্যা নেই। সুন্দর একটা জিনিস দেখাই। আর আরেকটা ব্যাপার হলো এদের পেপসিকো মার্কেট এটা, আর এদের পানীয় ড্রিঙ্ক যে সাবজেক্টগুলো আছে সেগুলো খুবই, মানে টেস্ট ইজ ডিফারেন্ট।
বাংলাদেশের থেকে অনেক ডিফারেন্ট উইথ ইন্ডিয়ার থেকেও। আমি জানি না ইন্ডিয়ার কোনো ভাই দেখছে কি না, তবে আমি বলবো যদি আসতে চান ঘুরে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ফল ফলালি আছে, ফ্রুটস আইটেম, কাঁচা প্রোডাক্ট আছে, মোটামুটি খারাপ না। যে সবাই মার্কেট করতেছে। সব থেকে মজার ব্যাপার এদেশের মেয়েগুলা অনেক শ্রদ্ধেয়, যদিও আমাদের বোনের সমতুল্যই দেখলাম। একটু দুষ্টমি করলাম এই আর কি। বাই দ্য ওয়ে, দেখেন একটা কমলার সাইজ উইথ প্লিজ, একটা কমলার সাইজ দেখেন। এগুলো একবারে ফ্রেশ দেখেন। এই জায়গা কমলাটা যেহেতু এতদিন ধরে আনছে, তো একটু শুকাই গেছে, মানে বোঝানো যাচ্ছে এখানে প্রিজারভেটিভের পরিমাণটা নাই বলতে যায়। বাঁধাকপি, শসা, ধনিয়া পাতা, রসুন, পেপসিকোর অনেক মালই আছে। ড্রিঙ্কস একটা জিনিস দেখাই, এই জুসটার দাম হলো বিদেশি টাকার 1 লিটারের দাম হলো 8,000 টাকা। আর ক্যানের দাম হলো এই কোম্পানির দাম হলো 15,000 টাকা এই আর কি। তো মোটামুটি সব মিলিয়ে খারাপ না। তো কিছু কেনাকাটা করবো অবশ্য আমরা, মানে আমি আর আমার যে সামনে একটা ভাই দেখছেন, বাংলাদেশি ভাই, জামালপুরে বাড়ি ভাইয়ের। তো বের হয়েছি আমরা। এখানে কোনো অ্যালকো চলে না, যদি এখানে ড্রিঙ্কস বলতে জাস্ট সফট ড্রিঙ্কস, নট অ্যালকো। কারণ মুসলিম কান্ট্রি একটা জিনিস দেখেন, এখানে 0.45 লিটার 6,000 টাকা, আর 1 লিটার 10,000 টাকা। 10,000 টাকা মানে মেবি আমাদের ওই জায়গার কত 200 মেবি এরকমই, অ্যারাউন্ড মেবি এরকমই হবে। তো এই জায়গা সব পেপসিকো কোম্পানির মাল। ডায়েট কোকের দাম হলো 1 লিটারের দাম 10,000 টাকা, 7,000 টাকা এরকমই। তো সবাই তাকে দেখছে, যদিও ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, সবাই তাকে দেখছে। এই ছোট একটা বাবু, অনেক কিউট। আসসালামু আলাইকুম। এরা শুধুমাত্র সালামটাই বোঝে, ঠিক যেমন সৌদি আরবের লোকজন আগে বলতো যে সবই তো আরবিতে বলে, সালামটাই বাংলা বলে। তো আমাদের কাছে মনে হয় এরা এরকমই পাবে। এদের কনজিউম প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর। ওকে ওকে, আরও সামনে যাব, কেনাকাটা করব এই আর কি। এগুলো ডগ, ম্যাক্সিমাম মিট ডগ, হ্যাঁ মিট ডগ। চিপস, অ্যারাউন্ড চিপস বর্ণ আছে, মোটামুটি খারাপ না, সব মিলিয়ে নাইস। ওকে, তো সামনে যাব আমরা, কিছু আপনাদের আরও দেখাবো। তো হ্যালো ভিউয়ার্স, তো আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে লেগে থাকবেন। বিশ্ব ভ্রমণের শুরুটাই এখান থেকেই শুরু হলো। আপনাদের প্রত্যাশা আর উৎসাহ আমাদের আরও অনেক বেশি প্রেরণা জাগাবে কাম্য। তো আসেন আরও গিয়ে দেখি কি আছে। হ্যাঁ, আবার ফিরে আসলাম। ব্যস্ত একটা শহর দেখতে পাচ্ছেন, খুব গাড়ি ঘোড়ার চাপ। খুব সুন্দর একটা জায়গা দেখেন, ইউনিভার্সিটি, এটা একটা ইউনিভার্সিটি, জানি না দেখতে পাচ্ছেন কিনা। এটা একটা ইউনিভার্সিটি, খুব সুন্দর একটা প্লেস। সব থেকে বড় একটা সমস্যা কি জানেন, এদেশের মানুষ ইংলিশও বোঝে না, বাংলাও বোঝে না। আপনি একটা জায়গায় যাবেন, একটা উবার বা একটা ট্যাক্সি, দেশে তো যদিও সিএনজি, রিক্সা, অটো এরকম কিছু নাই, জাস্ট উবার আর হলো ট্যাক্সি পাবেন। তো যেহেতু ট্যাক্সি পাবেন, তো সেক্ষেত্রে হলো এরা হলো খুবই কম বোঝে, ইংলিশটা একবারই লো। একটা মার্কেট অনেক সুন্দর একটা মার্কেট, তো সেক্ষেত্রে গাড়ি নিয়ে ঘুরে আপনাদের দেখানোর মতন কোনো সিচুয়েশন পাচ্ছি না। ঐতিহ্যবাহী কিছু
এদেশে আছে তো শহর কেন্দ্রিক যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য আর কি বলছি। তো এটা একটা সরকারি প্রতিষ্ঠান, দেখতে পারেন, আমি জানি দেখতে পাচ্ছেন কি না, আমি একটু আপনাদের দেখাই জুম করে, দেখছেন মনে হয়। তো জায়গাগুলো অনেক সুন্দর, একটা ইউনিভার্সিটি, এই দুইটাই ইউনিভার্সিটি, এইটাও একটা ইউনিভার্সিটি, এটা ইউনিভার্সিটি, দুই ইউনিভার্সিটি। তো এদের মানে কালচারগুলো অনেক সুন্দর, এই আর কি। তো খারাপ না, চলতেছে এই আর কি। তো আমাদের দিকে অনেকেই তাকিয়ে আছে, কেননা মানে আনফর্চুনেটলি মনে করেন ভাষা অন্যরকম, ফেজ অন্যরকম, আর এরা অনেকটাই লম্বা হয়। আসসালামু আলাইকুম। এই চলছে, আমরা একটা রাস্তার সাইড দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটছি, এদেশেও কাদা আছে। আসলে অ্যাকচুয়ালি কাদাটা হলো বৃষ্টির কারণে, বরফগুলো গলে গলে পানি জমে কাদা হয়েছে। কেননা এদেশে প্রচুর পরিমাণ তুষারপাত হয়, স্নো পড়ে আর কি। তো স্নো পড়ার কারণে এদেশে খুব কাদা হয়। এই আমি যে জোনটাতে আছি, এই জোনটা হলো অ্যাকচুয়ালি এডুকেশন জোন, এই জায়গায় লেখা আছে এডুকেশন জোন। আর যে হলো আপনার উজবেকিস্তান। তো এই দেশের আবার আইন কানুন খুবই কড়া, আপনি 19 থেকে 20 করতে পারবেন না, মানে আইন কানুনের দিকে ওরা খুব রেসপেক্টেবল। হ্যাঁ, নিজেরা সহ এবং বহির্বিশ্বের লোকগুলো এই জায়গা আসলে আপনার আইনটা মেনে চলতে হইব, কিছু করার নাই। ওই যে বলাই আছে জসমিন দেশের যদাচার। যাই হোক, আমি জানি না ভুল হয়েছে কি না, ভুল হলে ক্ষমা করবেন, এই আর কি। তো চলতেছে আলহামদুলিল্লাহ। এটা একটা ইউনিভার্সিটি, পিডিএফ ইউনিভার্সিটি, একটু জুম করলাম, দেখেন পিডিপি ইউনিভার্সিটি। আর সবথেকে মজার ব্যাপার, এদেশে ট্রাফিক আইনগুলা খুবই কড়া, বুঝছেন, খুবই তো আপনি চাইলেও ইচ্ছা মতো রাস্তা ফাঁকা থাকলেও আপনি যেতে পারবেন না, কারণ আপনার যদি রেড সিগন্যাল পড়ে আপনাকে দাঁড়াতে হবে, এতে কোনো ভুল নেই। তো বলতে চাচ্ছিলাম, এরা হলো সেই মঙ্গল সভ্যতার একটা জাতি। আলহামদুলিল্লাহ, এরা সুন্নি মুসলিম। তো এদের মধ্যে কিছু তরিকা ভিন্ন আছে আমাদের সাথে, বাট অ্যাজুয়াজলি নামাজ তো নামাজি, কারণ আমরাও তো 5 তরিকার ভিতর একজন। আমরা হয়তো হানাফি মাযহাব, কেউ হয়তো ওহাবি আছে, আদারওয়াইজ আমি এত ভালো জানি না, চেষ্টা করছি দেখার জন্য ঘুরে ঘুরে। অনেক বড় ইউনিভার্সিটি জোন এটা, বুঝছেন, এই মাথা থেকে হেঁটে আসলাম এই পর্যন্ত, এখনও ইউনিভার্সিটি জোনে চলতেছি। তবে একটা মজার ব্যাপার হলো, বাংলাদেশের বা ইন্ডিয়ার ইউনিভার্সিটিগুলো যেমন রাউন্ড জোন, মানে অনেক বড় জায়গা নিয়ে একটা গ্রাউন্ড প্লেস করে থাকে, এটা সেরকম নয়, এই আর কি। ভয় লাগে, একজন আপুর সাথে যে কথা বলবো সালাম দিয়ে খুব ভয় লাগে, বিকজ এটা আমার নিজের দেশ না, এদের কালচারটা পুরো ডিফারেন্ট, এই আর কি। আমরা ধরতে গেলে মনে করেন এই জায়গায় এই রোডটাকে বলা হয় মানে স্টাডি রোড অ্যান্ড এডুকেশন জোন, এই জায়গা বলা হয়। আপনি একটা জিনিস দেখেন, এই জায়গা সবই স্কুল কলেজ, এই বাচ্চারা খেলতেছে, ফুটবল খেলছে, খুব মজা করে খেলতেছে। নিচে অবশ্য ঘাস না, এটা প্লাস্টিক, মানে করেন আর্টিফিশিয়াল যে ঘাসগুলো আছে সিনথেটিক করা সেইগুলো, এই আর কি। ওকে, সামনে যাই, এগিয়ে যাই, দেখি। এখন আমরা আছি ইন বাজার, মানে অনেক বড় একটা সুপার শপ। আসেন ভিতরে যাই, দেখি কি অবস্থা, সামনে যাই। এদেশে গাড়িগুলা থেকে অনেক সাবধানে থাকতে হয়, কেননা এদের স্পিডগুলো অনেক হাই। তবে মজার ব্যাপার, কোনো হরেন নাই, একটা গুড ডিসিপ্লিন,
সিটি বলতে পারেন। সামনেটা একটা পাম্প। আর এখন আমরা যাচ্ছি একটা বাজারে, ইন বাজার। তো যাই দেখি ভিতরে, আসেন দেখি কি আছে। হ্যাঁ, আমরা এখন মার্কেটের ভিতরে আছি। দেখেন এই প্রোডাক্টগুলো, এটা একটা জুসার, মোটামুটি ইলেকট্রিক প্রোডাক্ট উইথ গার্মেন্টস সেক্টর, ফেব্রিক। অনেক বড় একটা মার্কেট, শুধু গলি আর গলি। আলহামদুলিল্লাহ এই জায়গা মনে হয় সবই পাওয়া যায়, যদিও সুপার শপ, শুধু কাঁচামাল ছাড়া সবই পাওয়া যায়। ফেব্রিক, ইলেকট্রনিক্স, মেশিনারিজ যে প্রোডাক্টগুলো আছে এগুলো পাওয়া যায় এখানে। মোটামুটি খারাপ না, ভালো। চলেন দেখি সামনে গিয়ে। এটা একটা ওয়েট ক্যালিব্রেশন মেশিন, আমরা যেটা দিয়ে ওয়েট মাপি। এটা ব্যাকপ্যাক যাকে বলা হয়। তো আলহামদুলিল্লাহ দেশের যে ব্যাগের কোয়ালিটি, তার থেকে তো আমাদের দেশের মনে হয় গুলিস্তানের ব্যাগও অনেক সুন্দর। যাই হোক, কোনো দেশকে ছোট করা উচিত না, তবে এই আর কি বললাম। তো দেখা যাক কি হয় সামনে। যে এগুলা বড় বড় জ্যাকেটগুলা উলের, ক্যান ইউ সি? ও শিট, একটা বিল পড়ে গেছে। অনেক সুন্দর। এটা বাচ্চাদের খেলনা জোন, অনেক সুন্দর। বক্সিং, জিম প্রোডাক্ট, ছোট ছোট বাচ্চাদের খেলনা প্রোডাক্ট আছে অনেক, পর্যাপ্ত পরিমাণ। ব্রাশ। তো এই আর কি, দেশটা অনেক সুন্দর, খারাপ না। দেখতে পারেন, এসে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ।